নিয়মের কারণে একটা পরিচালনা পরিষদ লাগে। কেন লাগে? শিক্ষকরা বিভিন্ন অঞ্চল থেকে দূর দূরান্ত থেকেও আসে, সবাই যে স্থানীয় থেকে হয় তা না, যার কারণে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য একটা পরিচালনা পরিষদ প্রয়োজন। কিন্তু মূল কাজটা আসলে আমি মনে করি যে শিক্ষকরাই করে এবং করবেন। সুতরাং এই স্কুলের আমি 91 সালে SSC পরীক্ষা দিয়েছিলাম, তখন 2জন ফার্স্ট ডিভিশন পাইছিল, আমি আর আমার স্যারের বোধহয় ওসমান স্যার, আমি প্রথম। হ্যাঁ, স্বাভাবিক কারণে তখন আসলে কাদের কাকার ওই কথাটা সঠিক। একসময় মিশরের মধ্যে মেয়রনেসা বয়েজ একটা আলাদা সুনাম ছিল, ঐতিহ্য ছিল, ফলাফলের দিক দিয়ে সামাজিক সাংস্কৃতিক খেলাধুলায়। এবং এক্ষেত্রে আমারও বলতো আমাদের কাকা মরুম ফয়জুল্লাহ সাহেবের অবদান বেশি। তখনকার সময় সেই এরশাদের সময় শিক্ষামন্ত্রী কিংবা বিভিন্ন চলচ্চিত্র বিভিন্ন এয়ারগুলা ব্যক্তিত্ব সহ পরবর্তীতেও উনি অনেকগুলা এই অতিথিগুলাকে নিয়ে আসতেন, যাদের অবদানে যাদের সাহায্য সহিতার মাধ্যমে বিদ্যালয়টা অনেক আগাইত। কিন্তু দীর্ঘদিন ধরে এগুলা থেকে আসলে বঞ্চিত, এই কারণে আসলে এটা হচ্ছে না। এটা হলো বাস্তবতা। এটা না হওয়ার কারণে আমি একটু আগে যে কথা বলছি হয়তো মনে হবে যে কন্ট্রাডিক্ট হবে, যে শুধু শিক্ষকরা স্কুলের জন্য ছাত্রদের ভালো পড়ালেখার জন্য সহায়ক, এটা যেমন সঠিক, কিন্তু অবকাঠামো উন্নয়নের যে একটা বিল্ডিং করা, ক্লাসের মান বা বেঞ্চ আদার যে অবকাঠামোগত উন্নয়নের জন্য পরিচালনা পরিষদের গুরুত্বপূর্ণ। আর এই পরিচালনা পরিষদ আসলে একা কিছু করতে পারে, এক্ষেত্রে রেজাভাই যেটা বলছে ওইটাই সঠিক, যে এটা মূলত আমাদের সবাই, আমরা সার্বজনীন ভাবে দলমতের বিরুদ্ধে সবাই মনে করতে হবে যে এই প্রতিষ্ঠান আমাদের, আমরা সবাই মিলেমিশে উন্নয়ন করতে হবে। আমরা কমিটিতে যারা থাকবে না 2-4 জন 5 জনে না থাকে, আসলে কি তাদের দ্বারা সম্ভব না। তাদেরকে গ্রামের এলাকার যে অভিভাবক বা সাধারণ মানুষ আছে ওনারা সহযোগিতা করলে তাহলে সম্ভব। তবে হ্যাঁ, সেখানে আমাদের দেশের প্রেক্ষাপটের কারণে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমাদের নেতৃবৃন্দ সহযোগিতা করে তাহলে অবকাঠামো উন্নয়ন করা সহজ। কাদের কাকা একটা কথা যেটা বলছিল যে আলহামদুলিল্লাহ গাজী নিজাম ভাই মিরসরাই উপজেলার আমাদের লিডার বৃহত্তর একটা দলের সদস্য সচিব, ওনার বাড়ি মোবারকপুরা, এই গোলকার এই এলাকাতেই বাড়ি। সুতরাং আমি মনে করি যে ইনশাল্লাহ এই প্রতিষ্ঠান যে বা যারাই দায়িত্বে থাকুক না কেন, আমি বিশ্বাস করি গাজী নিজাম ভাইয়ের আন্তরিকতা আর অন্যান্য আমাদের উপস্থিত সকল ভাইদের আন্তরিকতায় এই প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন সহজ হবে এবং দ্রুত হবে বলে আমি বিশ্বাস করি। আজকের এই উপস্থিত সভা থেকেও আমি আমার নেতার প্রতি অনুরোধ করব, আপনি 16টি ইউনিয়ন 2টা পৌরসভার সবগুলাতেই নেতৃত্ব দিচ্ছেন, সব এলাকা আপনার, কিন্তু এই 4 নং দুম ইউনিয়নের আপনি গর্বিত সন্তান হিসেবে আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি সর্বাগ্রে সবার আগে নজর দিবেন। যদি আপনার দ্বারা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম কোনো কাজ হয়ে থাকে, সেটা যেন এই মেয়রনেসা ফয়েজ উচ্চ বিদ্যালয়ের মাধ্যমে শুরু হয়। এইটুকুই শুধু আজকে বলে সময় স্বল্পতার জন্য